আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাধারণত সালোয়ার তৈরি করতে হয়। তো এই সাধারণ সালোয়ারটি কিন্তু আমি কোমরে কোনো কুচি দেইনি। এক ঢালা কিন্তু সালোয়ারটি কাটিং করেছি। তো আমি কলি সেট করেছি এবং পায়ের যে মুহুরি আছে, পায়ের মুহুরিতে কিভাবে আপনারা বক্রম দিয়ে খুব সহজে পট্টিটি সেলাই করবেন। তো আমি খুব সহজ নিয়মে কিন্তু দেখিয়েছি আয়রন ছাড়া। খুব সুন্দর কিন্তু ফিনিশিংটি হয়েছে। তো আপনারা যারা সেলাই কাজে একদম নতুন তারা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমি সালোয়ারটি তৈরি করার জন্য ২ গজ ৪ গিরা কাপড় নিয়েছি। তো আপনারা যার যতটুকু লম্বা অনুযায়ী কিন্তু কাপড়টা নিয়ে নিবেন। তো দেখুন এভাবে যেহেতু কাপড়টি ভাঁজ করা থাকে, তো ভাঁজ করা থাকে এভাবে ২ টি পার্ট এখানে দেখুন। তো আমি এভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এখানে কিন্তু টোটালে ২ ভাঁজে ৪ টি পার্ট কিন্তু হয়ে গেছে। তো আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু বন্ধ সাইড, অপর পাশটা খোলা সাইড। তো অপর পাশে দেখুন ৪ টি কিন্তু পায়ের অংশ আছে। তো ১ম এ আমাদের রাবার ঘরের জন্য ২ ইঞ্চি নিয়ে নিতে হবে। তো ২ ইঞ্চি রাবার ঘরের জন্য নিয়ে নিয়েছি। তারপর এভাবে দেখুন ২ টি দাগকে স্কেল দিয়ে এভাবে সোজা করে মিলিয়ে দিতে হবে। তো রাবার ঘর ২ ইঞ্চি কিন্তু সবার জন্যই সমান। তো এবার আমি লম্বার মাপটি নিয়ে নিব। যার জন্য সালোয়ারটি তৈরি করব তার লম্বা হচ্ছে ৩৮ ইঞ্চি। তো এখানে কিন্তু ১ ইঞ্চি আছে কাপড় বাড়তি। তো আমি এটা সেলাইয়ের জন্য নিয়ে নিব। তো আপনাদের লম্বা অনুযায়ী কাপড়টা নিবেন। তো দেখুন ১ ইঞ্চি এখানে যেহেতু আমি বক্রম দিয়ে পায়ের মুহুরিটি সেলাই করব। তো এখানে এই বাড়তি কাপড়টাও আমি নিয়ে নিয়েছি। তারপর আমি স্কেল দিয়ে দাগটিকে সোজা বরাবর মিলিয়ে দিব। তো দেখুন মিলিয়ে দিয়েছি। এরপর আমাদের নিতে হবে হচ্ছে হাইয়ের মাপটি। তো আমরা যে সাধারণত যে সালোয়ারটি তৈরি করি, সাধারণ সালোয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা হাইয়ের মাপটি নিব। দেখুন এখান থেকে আমরা হাইয়ের মাপটি নিব হচ্ছে ১৪ ইঞ্চি। তো আমরা যেহেতু এখানে কলি সেট করব, কলি সেট করার জন্য কিন্তু আমাদের ৩ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো সাধারণ সালোয়ার আমি নিচ্ছি ১৪ ইঞ্চি। তো ১৪ ইঞ্চির থেকে আমরা যখন যার জন্যই তৈরি করব তার কিন্তু যতটুকু হাইয়ের মাপ আসবে তার থেকে কিন্তু আমাদের ৩ ইঞ্চি বেশি নিতে হবে যখন আমরা কলি সেট করব। তো আমি ৩ ইঞ্চি বেশি নিয়েছি। তো এটা হচ্ছে সাধারণ যে সালোয়ারটি এটার দাগ টেনে নিচ্ছি আর এটা হচ্ছে কলির জন্য। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন সাধারণ সালোয়ার তৈরি করব আর কলি সেট করব, কলি যেহেতু সেট করব তো এখানে কিন্তু পুরোটাই আমি ঘের নিয়ে নিব। তো আমি এখানে কিন্তু কোনো রকম কাটিং করব না। তো আমি যে এখানে দেখুন এইখানে যে কলিটির দাগ দিয়েছি, তো এখান থেকে যে বাড়তি কাপড়টা বেঁচে যাওয়া এই বাড়তি কাপড় দিয়ে কিন্তু কলিটি আমি কাটিং করব। তো এবার আমি পায়ের মুহুরিটি নিব হচ্ছে দেখুন ১৪ ইঞ্চি, ১৪ ইঞ্চির অর্ধেক হচ্ছে ৭ ইঞ্চি, সেলাইয়ের জন্য নিয়েছি ১ ইঞ্চি। তো এরপর দেখুন হাইয়ের এখান থেকে আমাদের স্কেল দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিতে হবে। তো আমরা যখন কলি দিয়ে সালোয়ারটি কাটিং করি খুবই কিন্তু সহজ। আমরা কিন্তু ২ মিনিটেই কিন্তু কলি দিয়ে সালোয়ারটি কাটিং করতে পারবো। তো দেখুন আমার কাটিং করা হয়ে গেছে। এরপর দেখুন এখানে যে কোমরের যে জোড়ার সাইডটি আছে এই জোড়ার সাইডটি কেটে আমি আলাদা করে নিব। তো দেখুন কাটিং করে আমি আলাদা করে নিয়েছি। এরপর আমাদের কলিটি কাটিং করতে হবে। তো এখানে যে আমি ৪ টি কিন্তু পার্ট আছে, ২ টি পার্ট আমি সরিয়ে নিব। আর ২ টি পার্ট দিয়ে আমি এখানে কলিটি কাটিং করব। তো দেখুন এভাবে ভাঁজ দিতে হবে একটি। তো আমি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর স্কেল দিয়ে দেখুন ১ ইঞ্চি পরিমাণ উপর থেকে এভাবে একটি দাগ দিয়ে নিব। তো আমি নিচে যে ১ ইঞ্চি দিয়েছি এটা কিন্তু কাটা যাবে না। এখানে আমি দেখুন ২ ইঞ্চি ২ সুতাতে একটি দাগ দিয়ে নিয়েছি। তো ২ সুতা ২ ইঞ্চি চওড়াটি নিব আর এখানে নিব হচ্ছে ৮.৫ ইঞ্চি। তো ৮.৫ ইঞ্চির থেকে এখানে ২ সুতা ২ ইঞ্চি যে নিয়েছি এই স্কেলটিকে এভাবে আমাদের কোনা করে ধরতে হবে। ধরে আমরা এই দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো নিচে যে আমি ১ ইঞ্চি বাড়তি রেখেছি এটা কিন্তু আমাদের কাটিং করা যাবে না। তো এরপর দেখুন আমি সালোয়ারটি এভাবে মেলে নিব। নেওয়ার পরে এভাবে আমি ভাঁজ করে নিব। বন্ধ সাইডটা কিন্তু বাইরের সাইডে থাকবে থেকে এভাবে কেটে দিব কোনাকুচি করে। তারপর আমি পায়ের মুহুরিতে যে আমি এখন বক্রম দিয়ে যেহেতু বক্রম দিয়ে যেহেতু আমি
পায়ের মুহুরিতে পট্টিটি সেট করব। তো এই পায়ের মুহুরিটি সেট করার জন্য দেখুন ১.৫ ইঞ্চি চওড়া করে আমি নিয়েছি। তো এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি দাগটিকে, যাতে কাপড়টিকে সোজা করে কাটার জন্য। তারপরে এখানে চওড়া নেব হচ্ছে ৮ ইঞ্চি। ৮ ইঞ্চি দিয়ে এভাবে দেখুন ভাঁজ করে দিয়েছি, যে এখান থেকে আমি কাটিং করে নিয়েছি। তো এবার আমি সালোয়ারটি সেলাই করে দেখাবো কিভাবে খুব সহজ নিয়মে সেলাই করতে হয়। তো দেখুন এটা হচ্ছে আমি যে হাইয়ের যে শেপটি দিয়েছি, হাইয়ের এখানে যে কাটিং করেছি, তো হাইয়ের এখান থেকে আমাদের কলিটি সেট করতে হবে। তো দেখুন আমি কলি ২টি নিয়েছি। কলিটি নিয়ে এভাবে কিন্তু আমাদের চওড়ার যে সাইডটি আছে, এই চওড়ার সাইডটি কিন্তু আমাদের নিচ পাশে রাখতে হবে। তো নিচ পাশে রাখে কিন্তু একটি যে কোণার সাইডটি কিন্তু উপর দিকে দিতে হবে। দিয়ে এভাবে সেলাই করে নেবে। তো দেখুন এখানে একটি সেলাই দিয়েছি, তো আমাদের আরেকটি সেলাই দিতে হবে। অবশ্যই কিন্তু এখানে ডাবল করে সেলাই দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। তো এভাবে নখ দিয়ে চেপে কিন্তু আমাদের নিলে কিন্তু একটু ফিনিশিংটি সুন্দর আসবে। তো আমি এই পাশেও কিন্তু সেম একইভাবে জয়েন করে দেখাবো। তো আমাদের কিন্তু যেহেতু এক কালার কাপড়, উল্টো সিজার নাই, তো আমি এক সাইডে যে পলিটি সেট করেছি, উপর দিকে যেহেতু রেখে সেট করেছি, তারপর এটাও কিন্তু আমাদের উপর দিকে এভাবে রেখে জয়েন্টে দিতে হবে। তো আমি সেলাইয়ের সুবিধার জন্য কিন্তু কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। তো আমি যেভাবে দেখাচ্ছি, আপনারা যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু খুব সহজে কলি দিয়ে সাধারণ সালোয়ারটি তৈরি করতে পারবেন। তো এরপর দেখুন আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু ২ সাইডে এই কলিটি সেট করা হয়েছে। তো আমাদের একটি পার্টেই কিন্তু ২ টি যদি কলি সেট করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা শিখতে পারবো। তো আরেকটি পার্ট আমি উপর দিকে এভাবে রেখেছি। রেখে কিন্তু ২ টি পার্ট দেখুন সমান করে ধরে, বাইরের অংশটা এভাবে সমান করে ধরে ১/২ ইঞ্চি বাদ দিয়ে এবার আমি জয়েন দিয়ে নিব। তো এখানে ডাবল করে সেলাই অবশ্যই দিব। তো দেখুন এখানে ডাবল করে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে কলির সাইডটি যেন ফিটের নিচে না পড়ে। তো আমাদের হাত দিয়ে সরিয়ে নিয়ে কিন্তু জয়েন দিতে হবে। তো আমি অপর পাশটাও দেখুন, এই পাশটা যেহেতু আমি জয়েন দিয়েছি, তো আমি এই পাশটাও জয়েন দিয়ে নিব। তো ২ টি পায়ের অংশ একসাথে রাখবো। তো একসাথে রেখে এভাবে ১/২ ইঞ্চি বাদ দিয়ে সেলাইয়ের জন্য কিন্তু আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো দেখুন কলির সাইডটি আমাদের কিন্তু ওইভাবে জয়েন দিতে হবে। তো এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিব। এরপর আমি পায়ের মুহুরিটি দেখুন সেলাই করব। তো পায়ের মুহুরিটি সেলাই করার জন্য কিন্তু পায়ের যে মুহুরির মাপটা আছে, যার যতটুকু ততটুকু পায়ের মুহুরির এই বক্রমটি নিয়ে নিবেন। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু এই সাইডে আমার পায়ের অংশ। তো পায়ের অংশ আমি এভাবে সমান করে ধরে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। আর যদি আপনাদের ফোলা পাশ হয় কাপড়ের, তো ভাঁজ করে কিন্তু সেলাইটি দিতে হবে এই সাইডে। তো এবার আমি কিন্তু সোজা পাশটা কিন্তু উপর দিকে রেখেছি। উপর দিকে রেখে এভাবে বক্রমটিকে এভাবে আমি উল্টো দিকে উপর দিকে রেখেছি। রেখে দেখুন ২ টি পার্ট এভাবে সমান করে ধরে আমাদের এই বক্রমের সাইড দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। যাতে বক্রমের উপরে সেলাইটি না পড়ে। তো দেখুন এভাবে হাত দিয়ে একটু চেপে নিব। চেপে নিলে ফিনিশিংটি কিন্তু সুন্দর হবে। তো এরপর এভাবে একটি ভাঙা দিব। ভাঙা দেওয়ার পরেও আঙ্গুল দিয়ে এভাবে চেপে নিব দেখুন। তারপর আমি সাইড দিয়ে সেলাই করে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে ৪ টি বা ৫ টি ৬ টিও সেলাই দিতে পারেন। যার যতটুকু রুচি অনুযায়ী কিন্তু সেলাই দিয়ে নিবেন। তো আমি এখানে দেখুন ফিটের মাপে সেলাইগুলো দিয়ে নিব। আমি এখানে ৬ টি সেলাই দিব।
তো আমি যেভাবে সেলাইগুলো দিচ্ছি এভাবে যদি সেলাইগুলো দেন তো আপনাদের কিন্তু সেলাইগুলো অনেক সুন্দর ফিনিশিং আসবে। তো দেখুন আরেকটি সেলাই দিব। তো এখানে কিন্তু আমি ৬ টি সেলাই দিয়েছি। তো দেখুন আয়রন ছাড়া কিন্তু অনেক সুন্দর ফিনিশিং এসেছে। তো আমি অফ ক্যামেরায় আরেকটি পায়ের মুহুরি এভাবে সেলাই করে নিয়েছি। যেহেতু একই রকম তো আমি এইজন্য দেখাইনি। তো আমি এবার পায়ের মুহুরিটি এভাবে মাঝখানে ভাঙা দিব। ভাঙা দিয়ে দেখুন ভালো পাশটা ভিতরে রেখেছি। রেখে এভাবে ৭ ইঞ্চি পরিমাণ রেখে এবার আমি সেলাই করে নিব। তো যেহেতু সেলাইয়ের জন্য ১ ইঞ্চি বাড়তি রেখেছি, আপনারা মেজারমেন্ট ছাড়াও আইডিয়া করে সেলাই করতে পারেন। তো আমি আপনাদের নতুনদের যারা নতুন একদম সেলাই কাজে বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এভাবে দেখাচ্ছি। তো এভাবে আরেকটি পায়ের মুহুরি এভাবে নিব। নেওয়ার পর এভাবে সমান করে মাপ দিয়ে দেখব। দেখে এভাবে সেলাইটি দিয়ে নিব। তারপর এখানে ডাবল করে অবশ্যই সেলাই দিতে হবে। তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এবার আমি কোমরের যে কাভার ঘরের জন্য যে ২ ইঞ্চি রেখেছি, হাফ ইঞ্চি এভাবে একটি ভাঙা দিয়েছি। দিয়ে আবার ১.৫ ইঞ্চিতে আরেকটি ভাঙা দিয়েছি। দেওয়ার পর দেখুন এখানে আমি স্টিচ দিয়ে নিচ্ছি। যেহেতু চিকন এলাস্টিক ভরে দিব তো আমি এভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। পুরোটাই এভাবে সেলাই করে দিব। তারপর একটু ফাঁকা রেখে কিন্তু আমি স্টিচ দিয়ে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিব। যেহেতু ২ টি এলাস্টিক দিব ২ পাশে, এজন্য কিন্তু মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। তো এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিব। তো দেখুন সাইড দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন। আর বন্ধুদের সঙ্গে বেশি, বেশি শেয়ার করবেন।